ইসলামপুরের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ হাসপাতাল চত্বরে আতশবাজির তাণ্ডব। ইসলামপুর মহকুমা হাসপাতাল চত্বরের ঘটনা। ইসলামপুর মহকুমা হাসপাতাল চত্বরের সামনে আতশবাজির তাণ্ডব। হাসপাতাল চত্বরে জেলা পরিষদ ভবন, আর সেই ভবন এখন বেসরকারি সংস্থার লিজে। সেখানে নাকি বিয়ের অনুষ্ঠান হয়, আর সেই বিয়ের অনুষ্ঠানে দেদার আতশবাজি। হাসপাতাল চত্বরে আতশবাজির তাণ্ডব। ইসলামপুর মহকুমা হাসপাতাল চত্বরের ঘটনা। হাসপাতাল চত্বরে জেলা পরিষদ ভবন, আর সেই ভবন এখন বেসরকারি সংস্থার লিজে। সেখানে বিয়ের অনুষ্ঠানে দেদার আতশবাজি। হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছে একটু জানবো আমরা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি চঞ্চল। কতদিন ধরে, একটু প্রথমে জানার চেষ্টা করব যে এই যে আতশবাজি বাজছে হাসপাতাল চত্বরের সামনে, আতশবাজির তাণ্ডব, প্রশাসনের তরফ থেকে কি বলা হচ্ছে? দেখো, এটা প্রশাসন সূত্রে জানা গেছে যে গত কয়েকদিন ধরেই কিন্তু ওই এলাকার চত্বরে রয়েছে ভবনটি, সেই ভবনে কিন্তু বেশ কিছুদিন ধরেই কিন্তু সেখানে কোনো রকমের অনুষ্ঠান চললে সেখানে আতশবাজি চলে। এর আগেও কিন্তু হাসপাতাল সূত্রে যেটা খবর রয়েছে, হাসপাতাল সূত্রে যেটা খবর রয়েছে যে ওই হাসপাতালের তরফ থেকে কিন্তু ভবনের মালিককেও কিন্তু বলা হচ্ছে, এছাড়াও কিন্তু প্রশাসনের উপর সুপারকেও বলা হচ্ছে, কিন্তু কোনো হুঁশ ফেরেনি ওই। তারপরে কিন্তু দেখা গেছে গতকাল যেভাবে আতশবাজি হয়েছে তাতে কিন্তু একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে, এবং এর বিরুদ্ধে কিন্তু জেলা স্বাস্থ্য দপ্তরে অভিযোগ করা হবে বলে এমনকি কিন্তু হাসপাতাল সূত্রে জানা গেছে। বেশ, ধন্যবাদ। অ্যাম্বুলেন্স করে যদি পেশেন্ট নিয়ে আসে না, তো ওই গেটে ঢুকতেও পারবে না। দুনিয়া গাড়িগুলো লাগিয়ে রেখেছে, প্রশাসনও দেখছে না, হসপিটাল কর্তৃপক্ষ যে কি দেখছে বুঝতে পারছি না। আমি গাড়িটা নিয়ে আসতে পারলাম না। পেশেন্ট নিয়ে তো ঊর্ধ্বশ্বাসে গ্রামের লোক নিয়ে আসে, তো সেই মুহূর্তে হয়তো ঢুকতে পারবে না, হয়তো গেটেই পেশেন্টটা কিছু হয়ে যেতে পারে। সবারই জানা হসপিটাল এরিয়ার 100 মিটারের মধ্যে শুধু আতশবাজি কেন, কোনো রকম সাউন্ড সিস্টেম বাজানো উচিত না। এখন যদি মানুষের মনুষ্যত্ব জ্ঞান যদি না থাকে, তারপরেও যদি করে, তাহলে তো এটা ঠিক না। এর আগেও এরকম ঘটনা ঘটেছে, বলতে বাজি সংক্রান্ত হয়নি, বাট পার্কিং সংক্রান্ত নিয়ে হয়েছিল। তো সেই সংক্রান্ত সব তখন যখন হয়, তখন আমরা ওনাদের লিখিত ভাবে আবেদন করে যে এরকম ভাবে যেন বিয়ে বাড়ি অনুষ্ঠান যখন হয় তখন কোনো একটা ব্যক্তিগত ব্যবস্থা নিয়ে থাকে, যাতে হসপিটালে কোনো কর্মী বা হসপিটালে আসা যাওয়া কোনো পেশেন্টের জন্য কোনো অসুবিধা না হয়। তো এই স্কাই শটের ব্যাপারেও আমরা যে কোনো একটা অন্যদের ভাবে একটা লিখিত অভিযোগ জানাবো, যাতে আগামী দিন যেন জানাতে বলি এরকম কোনো পদক্ষেপ যেন না হয়। পদক্ষেপ হয়েছিল, একেবারে যে হয়নি তা নয়, তবে অতটা যে ফ্রুটফুল হয়েছিল সেটাও নয়।